আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো লাল মরিচের ভর্তা। যাদের মুখে একদমই রুচি নেই তারা খেতে পারেন এই ভর্তাটি। তো এর জন্য আমি চুলায় কিছু পরিমাণ পানি নিয়ে নিব। তারপর এতে দিয়ে দিচ্ছি লাল মরিচ। তো তারপর আমি পানি এবং মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে মরিচগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমি মরিচগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। তারপর একটি ব্লেন্ডারে সেই মরিচগুলোকে ঢেলে দিচ্ছি। ব্লেন্ডার না থাকলে পাটায় করে নিতে পারেন। তারপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে রসুনটা একটু বেশি নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটি চুলায় কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে এতে সেই ব্লেন্ড করা মরিচগুলো দিয়ে দিব। তো তারপর আমি তেলের সাথে এই মরিচের পেস্টগুলোকে ভালো করে ভেজে নেব, মিশিয়ে নেব। দেখবেন যত ভালো করে ভাজবেন ভর্তা খেতে কিন্তু ততই মজা লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর এগুলোকে আবারও ভালো করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। বাসায় যখনই ভর্তাটি বানানো হয়েছে সবাই খুব পছন্দ করে খেয়েছে এবং এতগুলো ভর্তা সবাই মাত্র একদিনে খেয়ে ফেলেছে। এখানে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে ভালো করে ভাজতে হবে। তো তারপর আমি এতে লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখবেন যে ভর্তাটি খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস নিয়ে নিয়েছি। তারপর আমি আবারও সেগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভর্তাটি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তেই হবে। এগুলো কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু ভর্তার সেই টেস্টটা পাবেন না। তো তৈরি হয়ে গেল সেই মজাদার লাল মরিচের ভর্তা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।